এরপরেই তো শুরু হয় দমের খেলা, আর মৃত্যুর যখন আপনি খুব কাছাকাছি। প্রবাসী এনজিও কর্মী নূরের জীবনে ঘটে যাওয়া এক ঘটনায় উঠে এসেছে রেদওয়ান রনির দম সিনেমায়। সেখানে নূর চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো। বাড়িতে যাও। মুসলমান কা বাচ্চা গুলি করো। দর্শকরাও এই দিনটার জন্যই ওয়েট করছিল। শনিবার সন্ধ্যায় সিনেমার সংবাদ সম্মেলনে উপস্থিত হন আফরান নিশো, পূজাচেরি সহ নির্মাতা রেদওয়ান রনি ও প্রযোজক শাহরিয়ার শাকিল। সেখানে বাস্তবে নূরের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। ফিরে আসা সম্ভব না, এটা এক ধরনের মিরাকেলের উপরে যদি কিছু থাকে সেটা তাই। অনেক ঘটনা আমরা দেখাতে পারি না। এ সময় নূরের গল্প বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন আফরান নিশো। মানুষের সাথে ঘটে যায় সেই পেইনগুলো, সেটা আমার ভাইয়ের সাথে ঘটুক আর হয়তো বা বাবার সাথে ঘটুক, আমি আসলে এভাবে কথা বলতে পারবো না। চরিত্রের প্রয়োজনে তিনি নূরের গ্রামে তার বাবা ও ভাইয়ের কাছ থেকে গল্প শুনে উপলব্ধি করেছেন একজন প্রবাসীর জীবন কতটা কষ্টের। আমি এই পেইনটাকে না কেন জানি ভিতরে মানে আমি ফিল করি, আমি প্রচণ্ডভাবে ফিল করি, এই জন্য আমি নূর থেকে বের হইতে পারতেছি না। এই অনেক কথা আসলে ঈদে মুক্তি পাওয়া 5 সিনেমার অন্যতম রেদওয়ান রনির দম। দর্শকদের কাছে নায়কের প্রত্যাশা, সবাই যেন সিনেমাটি দেখেন। যে ওই সিচুয়েশনে পড়ে নাই সে আসলে ভাবতে পারবে না, সে আসলে যে ওই সিচুয়েশন দেখে নাই সে আসলে দেখতে পারবে না। আমরা শুধু একটু নাদিম হাসান, চ্যানেল 24, ঢাকা। কমানোর ক্ষেত্রে